ইরান আত্মসমর্পণ করেছে, তারা আর মধ্যপ্রাচ্যে হামলা চালাবে না। ঠিক এই কথাগুলোই দম্ভের সাথে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নেমে এলো ইরানের মহাপ্রলয়। ট্রাম্পের গালে কোষে চর মেরে সরাসরি জেরুজালেমে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সেন্ট্রাল ইসরায়েলের আকাশ এখন ক্লাস্টার বোমায় ছেয়ে গেছে। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে আরব বিশ্ব থেকে। দুবাইয়ের বুকে দাউ দাউ করে জ্বলছে মোসাদের এক বিশাল গোপন হেডকোয়ার্টার। শুধু দুবাই নয়, কুয়েত, সৌদি আরব এবং বাহরাইনে গাপটি মেরে বসে থাকা ইসরায়েলি গোয়েন্দাদের প্রতিটি গোপন আস্তারা আজ আইআরজিসি ড্রোনের আঘাতে মাটির সাথে মিশে গেছে। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু ইরান প্রমাণ করে দিল যুদ্ধ তো মাত্র শুরু হলো। কিন্তু প্রশ্ন হলো, দুবাই, কুয়েত এবং সৌদি আরবের মতো কড়া নিরাপত্তা দেশে মোসাদের গোপন ঘাঁটির খবর ইরানি গোয়েন্দারা কিভাবে পেল? ট্রাম্পের ইরান স্যারেন্ডার করেছে ঘোষণার পরপরই এই ভয়াবহ হামলা কি পেন্টাগনের গোয়েন্দা ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ? জেরুজালেমের বুকে আছড়ে পড়া ব্যালিস্টিক মিসাইল এবং ক্লাস্টার বোমা কি ইসরায়েলের আয়রন ডোমকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে? আরব দেশগুলো যারা ইসরায়েলকে জায়গা দিয়েছিল, তারা কি এখন বুঝতে পারছে যে ইরানের সাথে বেইমানি করার ফল কতটা ভয়াবহ হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস করার পর ইরান কি এখন ইসরায়েলের ভেতরে বড় কোনো টার্গেটে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মধ্যপ্রাচ্যের এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রণাঙ্গনের তাজা খবরে যাওয়া যাক। ঘটনা শুরু হয় হোয়াইট হাউস থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভের সাথে বিশ্ব মিডিয়াকে জানান যে ইরান তাদের হামলায় ভয় পেয়েছে এবং আত্মসমর্পণ করেছে। তিনি বলেন, ইরান আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে হামলা চালাবে না, আমরা তাদের শান্ত করে দিয়েছি। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য প্রচার হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরান বুঝিয়ে দিল বিপ্লবী গার্ড কর্পস কারো কথায় মাথা নত করে না। ইরান শুধু ট্রাম্পকে মিথ্যাবাদী প্রমাণ করেনি, তারা এমন এক হামলা চালিয়েছে যা পেন্টাগন এবং মোসাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ট্রাম্পের ঘোষণার ঠিক পরেই সেন্ট্রাল ইসরায়েলের আকাশে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ক্লাস্টার বোমার বিস্ফোরণে। এটি কোনো সাধারণ মিসাইল ছিল না। ক্লাস্টার বা গুচ্ছ বোমা আকাশে ফেটে অসংখ্য ছোট ছোট বোমায় পরিণত হয়, যা বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েলি নাগরিকরা আতঙ্কে বাংকারে ছুটতে শুরু করে। ট্রাম্পের শান্তি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। ক্লাস্টার বোমার রেশ কাটতে না কাটতেই ইরান তাদের সবচেয়ে ভয়াবহ অস্ত্রটি ব্যবহার করে। সরাসরি পবিত্র শহর জেরুজালেম বা আল কুদস লক্ষ্য করে তারা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। জেরুজালেম ইসরায়েলের জন্য সবচেয়ে সুরক্ষিত এবং সংবেদনশীল জায়গা। ইরান সাধারণত তেল আবিব বা হাইফাই হামলা চালায়, কিন্তু এবার তারা সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত এনেছে। এটি শুধু একটি সামরিক হামলা ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক বার্তা। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের মিসাইল রেঞ্জের বাইরে ইসরায়েলের 1 ইঞ্চি মাটিও নেই। ইসরায়েলের গর্বের আয়রন ডোম এবং ডেভিড স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেম এই ব্যালিস্টিক মিসাইলের গর্তের সামনে অসহায় হয়ে পড়ে। কিন্তু মিসাইল ইন্টারসেপ্ট হলেও ধ্বংসাবশেষ এবং কয়েকটি মিসাইল সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নেতানিয়াহু সরকার বরাবরের মতোই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো প্রমাণ করছে ইসরায়েলের বুকে বড় ধরনের আঘাত লেগেছে। দুবাই মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস, আরব বিশ্বের তোলপাড়। ইসরায়েলের পাশাপাশি সবচেয়ে বড় তাণ্ডব চলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। দুবাইকে বলা হয় মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও পর্যটনের রাজধানী। কিন্তু এ চকচকে শহরের আড়ালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের একটি বিশাল এবং অত্যন্ত গোপন হেডকোয়ার্টার তৈরি করেছিল। ইরানি গোয়েন্দা সংস্থা অনেকদিন ধরেই এই ঘাঁটির উপর নজর রাখছিল। নিখুঁত তথ্য পাওয়ার পর আইআরজিসি তাদের অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন দিয়ে দুবাইতে হামলা চালায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় দুবাইয়ের একটি নির্দিষ্ট এলাকায় বিকট বিস্ফোরণ ঘটেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এটিকে দুর্ঘটনা বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এটি ছিল আইআরজিসির ড্রোন হামলা। এই হামলায় মোসাদের হেডকোয়ার্টার সম্পূর্ণ মাটির সাথে মিশে গেছে এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। শুধু দুবাই নয়, আইআরজিসির এই অপারেশন ছিল পুরো আরব উপদ্বীপ জুড়ে। কুয়েত, সৌদি আরব এবং বাহরাইনে ঘাপটি মেরে থাকা মোসাদের বিভিন্ন গুপ্ত আস্তানা এবং সেফ হাউসগুলোকে একযোগে টার্গেট করে ইরানি ড্রোন। আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরের পর থেকে ইসরায়েল এই দেশগুলোতে নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করছিল। তারা এই দেশগুলোকে ব্যবহার করে ইরানের উপর নজরদারি চালাত। কিন্তু ইরানি গোয়েন্দারা প্রমাণ করে দিয়েছে তাদের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। বাহরাইনে থাকা মার্কিন এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স সেন্টারে আঘাত এনেছে ইরানের ড্রোন।
সৌদি আরবের একটি গোপন লক্ষ্যবস্তুতে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। কুয়েতের আকাশে ড্রোন ধ্বংস করার চেষ্টা হলেও মূল টার্গেটে আঘাত হানতে সক্ষম হয়েছে আইআরজিসি। এই একযোগে হামলা প্রমাণ করে ইরানের সামরিক এবং গোয়েন্দা সমন্বয় কতটা নিখুঁত। তারা শত্রুর নিজের মাটিতেই শত্রুকে কবর দিচ্ছে। এই হামলার পর পুরো আরব বিশ্ব এখন আতঙ্কে কাঁপছে। সৌদি আরব, আমিরাত এবং বাহরাইনের শাসকরা ভেবেছিলেন ইসরায়েল এবং আমেরিকার সাথে হাত মিলিয়ে তারা নিরাপদ থাকবেন, কিন্তু তাদের মাটি ব্যবহার করে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কাজ করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আজ তারা দেখছেন ইসরায়েল বা আমেরিকা তাদের রক্ষা করতে পারছে না। উল্টো ইসরায়েলকে আশ্রয় দেওয়ার কারণে তারা এখন ইরানের মিসাইল এবং ড্রোনের নিশানায় পরিণত হয়েছেন। ইরান এ হামলার মাধ্যমে আরব দেশগুলোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যারা ইসরায়েলকে জায়গা দেবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আরব শাসকরা এখন বুঝতে পারছেন আমেরিকার ছাতা তাদের বাঁচাতে পারবে না। ট্রাম্প যতই বড় বড় কথা বলুক না কেন, নিজেদের রাজপ্রাসাদ বাঁচাতে হলে তাদের ইরানের সাথে হিসাব করেই চলতে হবে। ট্রাম্পের জন্য এটি একটি চরম লজ্জাজনক মুহূর্ত। তিনি বিশ্ববাসীকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। তার গোয়েন্দা সংস্থাগুলো মানে সিআইএ এবং ডিআইএ তাকে ভুল তথ্য দিয়েছিল যে ইরান আর হামলা করার মতো অবস্থায় নেই। কিন্তু ইরান কয়েক ঘন্টার মধ্যে সে দম্ভ চূর্ণ করে দিয়েছে। পেন্টাগনের জেনারেলরা এখন একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। কিভাবে ইরানে গোয়েন্দারা দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের মতো সুরক্ষিত জায়গায় মোসাদের গোপন ঘাঁটির সঠিক লোকেশন পেল, তা ভেবে পেন্টাগনের ঘুম হারাম। এই ঘটনা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক বা ইন্টেলিজেন্স গ্যাদারিং এখন বিশ্বের অন্যতম সেরা। তারা শত্রুর ভেতরের খবর বের করে এনে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারে। ট্রাম্পের শান্তি ঘোষণা এখন আমেরিকার জন্য এক বিশাল ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। এই ঘটনায় রাশিয়া এবং চীন মুচকি হাসছে। তারা দেখছে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের দাদাগিরি মধ্যপ্রাচ্য থেকে মুছে যাচ্ছে। ইরান একাই প্রমাণ করে দিচ্ছে পশ্চিমা প্রযুক্তি এবং গোয়েন্দা সংস্থাগুলো অজেয় নয়। ইসরায়েলের ভেতরে এখন চরম রাজনৈতিক অস্থিরতা। নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তারা বুঝতে পারছে তাদের সরকার তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। মোসাদের মতো একটি গোয়েন্দা সংস্থা যাদের নিয়ে ইসরায়েল গর্ব করত, তারা আজ দুবাইয়ের বুকে নিজেদের হেডকোয়ার্টার বাঁচাতে পারল না। নেতানিয়াহু এখন শখের করাতে আটকা পড়েছেন। তিনি যদি পাল্টা হামলা চালান তবে ইরান আরও বড় মহাপ্রলয় নামিয়ে আনবে, আর যদি চুপ করে থাকেন তবে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। মধ্যপ্রাচ্যের আকাশ আজ এক নতুন ইতিহাসের সাক্ষী হল। ট্রাম্পের মিথ্যাচার এবং ইসরায়েলের দম্ভ দুটোই আইআরজিসির ড্রোনের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যারা ভেবেছিল প্রযুক্তি আর টাকার জোরে তারা বিশ্ব শাসন করবে, তারা আজ দেখছে ইমান আর নিখুঁত পরিকল্পনার কাছে তারা কতটা অসহায়। জেরুজালেমের আকাশে ব্যালিস্টিক মিসাইল আর দুবাইয়ে জ্বলতে থাকা মোসাদের ঘাঁটি প্রমাণ করে জালেমের পতন অনিবার্য। এ যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি সত্যি আর মিথ্যার যুদ্ধ। আর ইরান প্রমাণ করে দিয়েছে তারা আত্মসমর্পণ করতে নয়, বরং শত্রুকে আত্মসমর্পণে বাধ্য করতে মাঠে নেমেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ট্রাম্পের এই মিথ্যা ঘোষণার পর আমেরিকার সম্মান কি ধুলোয় মিশে গেল? দুবাই এবং আরব দেশগুলোতে মোসাদের ঘাঁটি ধ্বংসের পর আরব শাসকরা কি এবার শিক্ষা নেবে, নাকি ইসরায়েল নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের বিরুদ্ধে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।